আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আয়োজন আমাদের উত্তর ফালগিরি মাঝের দোকান থেকে শুরু। আমাদের এই ছোট্ট আয়োজন আমরা শুরু করেছি চট্টগ্রাম বন্যার্ত যারা তাদের জন্য। আমাদের এই আয়োজন এর সাথে যারা সম্পৃক্ত আছে, স্পেশালি আমাদের এলাকার এই প্রবাসী ভাইয়েরা, আমাদের প্রত্যেকটা আয়োজনের সাথে আমাদের প্রবাসী ভাইয়েরা সবসময় সম্পৃক্ত থাকে। আমাদের আগে পরে শুরু করে এই এখন পর্যন্ত যতগুলো আয়োজন বা কোনো ধরনের অসুস্থ কোনো মানুষ বা গরিবদের বিয়ে, এই ধরনের যে কোনো আয়োজনে আমাদের সাথে সব সময় আমাদের প্রবাসীরা সম্পৃক্ত থাকে। আমরা তাদের প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাচ্ছি। এটার সাথে শুধু আমাদের যে প্রবাসী ভাইয়েরা থাকে এমন না, আরো ছোট বড় অবদানে আমাদের এলাকার মানুষরাও থাকে, যারা আসলে খেটে খাওয়া মানুষ বা এখানকার ছোটখাটো চাকরিজীবী ব্যবসায়ী, সকলে মিলে একসাথ হয়ে আমরা আমাদের অঞ্চল থেকে অনেক সময় অনেক কিছুতে সম্পৃক্ত থাকি। হয়তোবা আমরা এই বিষয়গুলো নিয়ে কখনো প্রচারের জন্য ভিডিও করা হয় না আমাদের। আমরা এবার চিন্তা করেছি, যদি আমরা এটা এভাবে করে যদি একটু হাইলাইট করতে পারি, ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো পরিকল্পনা করার চিন্তা ভাবনা আছে। আমাদের এই আয়োজনটা আসলে চট্টগ্রামবাসীদের জন্য, যদিও আমরা এটা খুব স্বল্প পরিসরে বিষয়টা শুরু করেছি, তাদের জন্য খুব ছোট্ট একটা ভালোবাসা দিয়ে আমরা শুরু করেছি। আমরা অনেক কিছু করতে পারি না, আমাদের সামর্থ্যের মধ্যে থাকি আমরা এটুকু করেছি এখানে। আমরা তাদের জন্য করার কারণ হচ্ছে, চট্টগ্রামবাসীরা আমাদের গত 24-এর যে বন্যা হয়েছিল ফেনীতে, তাদের ভালোবাসা আমরা দেখেছি, সর্বোচ্চ ভালোবাসা তারা আমাদের জন্য দেখিয়েছে। একটা সময় তাদের ভালোবাসাটা আমরা দেখেছি যে এই ফেনীবাসীদের জন্য তাদের সর্বোচ্চ এবং প্রথম ভালোবাসা নিয়ে তারা নিয়ে এসেছে। তারা কি এনেছে হয়তোবা আমাদের এখন মনে নাই, হয়তোবা আমরা দেখি নাই, কিন্তু যেটুক এনেছে সেটুক তাদের এটা উল্লেখযোগ্য ভাবে তারা আমাদের জন্য ভালোবাসা দেখিয়েছে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের যেটা দিয়েছে, তারা যেটা আমাদের জন্য দিয়েছে, সেটা আমরা আমাদের এইটুক দিয়ে আমরা তাদের বিনিময় করতে চাই না। আমরা আসলে তাদের জন্য সর্বোচ্চ কৃতজ্ঞ, তারা আমাদের জন্য যেটা করেছে। আর আমরা যেটা করতেছি এটাও বিনিময় স্বরূপ দিচ্ছি না, আমরা শুধু তাদের জন্য আমাদের মানবতা, আমাদের ভেতর থেকে ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আমরা শুধু এটা করতে চাচ্ছি। সর্বোপরি আমরা আমাদের এই পথ চলা যেটুকু শুরু হয়েছে, এটা আমাদের উত্তর ফালগিরি একটা ব্লাড ব্যাংক আছে, আমাদের একটা স্পোর্টিং ক্লাব আছে, আমাদের যে ছোট ভাইয়েরা আমাদের আশপাশে আছে, এখানে অনেকে হয়তো এই উপস্থিত নাই, যারা আছে, যারা এই সবগুলোর সাথে সম্পৃক্ত থাকে, আমরা তাদের প্রতিও ভালোবাসা, আন্তরিকতা দেখাচ্ছি। আমাদের সর্বোচ্চ কৃতজ্ঞতা তাদের প্রতিও থাকবে। তারা ভবিষ্যতে এই ধরনের সকল কাজ কর্ম আরো করবে, আমরা এটা আশা করি। আরো ভালো কাজ করবে এবং এটার সাথে সম্পৃক্ত যারা আছে তারা, তাদের জন্য আমরা সকলের কাছে দোয়া চাই, এবং তারা ভবিষ্যতে আরো ভালোভাবে আমাদের প্রোগ্রামগুলো সাকসেসফুল করার ক্ষেত্রে তাদের অবদান আরো বেশি থাকবে বলে আমরা আশা করছি। আর এই ভিডিও যতটুকু পর্যন্ত যাবে, আমরা চাইতেছি এই ভিডিওর মাধ্যমে যারা শুনবেন তারা অন্তত আমাদের প্রবাসী ভাইদের জন্য, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। শুধু এলাকাবাসী নয়, পুরো দেশের মানুষের জন্য দোয়া চাই। আমরা আল্লাহর কাছে দোয়া করি সকলে একসাথে হয়ে আমরা যেন বন্যা থেকে বা প্রাকৃতিক দুর্যোগ, সকল ধরনের দুর্যোগ থেকে আমরা বাঁচতে চাই। আমরা চাই আমাদের প্রবাসীরা আরো স্ট্রং হয়ে ভালো কিছু করুক, তারা হালাল ভাবে টাকা ইনকাম করুক, তাদের আল্লাহ আয় রুজিতে বরকত দিক, ভবিষ্যতে আমাদেরকে আরো বেশি বেশি করে সহযোগিতা করুক। আমাদের সকল এই এলাকার যে সকল খেটে খাওয়া মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, তাদের জন্য দোয়া চাই, এবং ভবিষ্যতে এইসব মানুষদের পাশে বিপদে আপদে সকলকে দাঁড়ানোর আমরা একান্ত আহ্বান জানাচ্ছি সকলের প্রতি। আমাদের এই আজকের এই ছোট্ট আয়োজনটুকুন এই যে অবস্থায় এখানে করা হয়েছে, স্পেশালি আমাদের ক্লাবের আজকের যে প্রতিনিধিত্ব করেছেন শিফু ভাই এবং আবুল খায়ের ভাই, উনার অনেক অবদান, এবং আজকে এটা এই পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে এখানে আমাদের ছোট ভাই যারা, তারা অনেক পরিশ্রম করছে। তাদের পরিশ্রমের জন্য আপনাদের সকলের কাছ থেকে আমরা দোয়া চাইতেছি। আমার ঘর বাড়ি ভাষায় আনিল নিষ্ঠুরে বন্যায়, আমার ঘর বাড়ি ভাষায় আনিল নিষ্ঠুরে বন্যায়। আমি যাইব কোথায়, আমি যাইব কোথায়, করব কি যে পাই না রে উপায়। আমার ঘর বাড়ি ভাষায় আনিল নিষ্ঠুরে বন্যায়, আমার ঘর বাড়ি ভাষায় আনিল নিষ্ঠুরে বন্যায়। কায়রা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে, নিঃস্ব আমায় কইরা গেল বলবো তাকার শোনে। কায়রা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে, নিঃস্ব আমায় কইরা
শোনে, দুঃখের দিনে পাশে থাকার মতো যে কেউ নাই। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়।